এটা হচ্ছে আমার বাসার একটা অনেক পুরনো জুলফিকার কবুতর। এটা 3টা গেম খেলা একটা কবুতর। হ্যাঁ, রাজশাহীর কবুতর দিয়ে যে আপনি স্ট্রং কবুতর বানায় ফেলবেন ব্যাপারটা তা না। রাজশাহী থেকে একটা ভালো কবুতর বের করা আমাদের ঢাকা থেকে একটা ভালো কবুতর বের করা থেকে অনেক বেশি কঠিন। এবং কতগুলো টুর্নামেন্ট যে খেলছি এটা তার মানে মনে করে বলতে পারবো না, এত বেশি টুর্নামেন্ট খেলা হয়েছে এটা দিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই রাজশাহীর কবুতর নিয়ে আসলে কাজ করতে চাইতেছেন, তো এই কারণে আপনারা অনেকেই আসলে আমার যে জুলফিকার কবুতরটা আছে এটা রাজশাহীর কবুতর দেওয়া করা, তো যেই কারণে আপনারা অনেকেই জুলফিকার কবুতরের যেগুলা রেজাল্ট করতেছে এগুলোর চোখ দেখতে চাইছেন। তো ওকে, আমি আসলে আগে চোখটা দেখাই, এরপরে লাস্টে একটা কথা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাসার একটা অনেক পুরনো জুলফিকার কবুতর। এটা 3টা গেম খেলা একটা কবুতর। হ্যাঁ, কবুতরটা কিন্তু সাইজ একদম ছোট। এই যে দেখেন সিল, আর এই যে দেখেন সিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো যেন বেশি থেকে বেশি কবুতর আপনাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, এই যে এইটা আরেকটা জুলফিকার কবুতর, দেখছেন? এইটাও কিন্তু এবার গেমে আসা। এই হচ্ছে পাখায় সিল, আবার এই যে এই সাইডেও পাখায় সিল। ওকে, এই গেল হচ্ছে 2টা। আচ্ছা, এই হচ্ছে আরেকটা জুলফিকার কবুতর। ঠিক আছে, এইটা 2টা গেম খেলা, 2টা গেম খেলা একটা কবুতর। এবং কতগুলো টুর্নামেন্ট যে খেলছি এটা তার মানে মনে করে বলতে পারবো না, এত বেশি টুর্নামেন্ট খেলা হয়েছে এটা দিয়ে। আপনাদের সুবিধার্থে আমি খালি ভ্যারিয়েন্ট দেখাইতেছি। ঠিক আছে, এটা কিন্তু নতুন ভ্যারিয়েন্টের কবুতর। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন? এবছর পাল্লা দিতেছি, মাশাআল্লাহ অনেক ভালো করতেছে এই কবুতর। আচ্ছা, এইটাও জুলফিকার কবুতর, এবছর পাল্লা দিতেছি, খুব ভালো করতেছে। এবং সেম ওর আপন ভাই গত বছর অল সাইড পাল্লা দেওয়া, ওই কবুতরটা থরে আছে, থর থেকে আর বাইর করতে চাইতেছি না, তাই দেখাইতেছি না। সেম দেখতে এরকমই, জাস্ট এরকম। এইটাও জুলফিকার কবুতর। হ্যাঁ, এটাও এবছর পাল্লা দিতেছি, ফলাফল মাশাআল্লাহ অসাধারণ। তেমন আস্তে আস্তে ঘুরে একটু সবুজ গলার দিকে আনতেছে, বুঝছেন? এই দেখেন, এখন মোটামুটি ইনশাল্লাহ পরের ধাপে এটা পুরোপুরি সবুজ গলা হয়ে যাবে। আর এই কবুতরটা কিন্তু বয়স একদম কম, তাও পাল্লা দিতেছি। এইটাও জুলফিকার কবুতর, এই যে দেখেন একদম সবুজ গলা, দেখছেন? একেবারে সবুজ গলা, কিন্তু চোখ হয়ে গেছে সাদা। কিন্তু এটাও জুলফিকার কবুতর, পাল্লায় মাশাআল্লাহ অনেক ভালো করতেছে। এখন কথা হইতেছে যে এটা সবচেয়ে জরুরি বিষয়, যেটা আপনারা যারা ভাবতেছেন যে রাজশাহীর কবুতর দিয়ে আপনারা এরকম মানের কবুতর কইরা ফেলবেন, তাদের উদ্দেশ্যে বলি, আমি মূলত রাজশাহীর যেই কবুতরটা দিয়ে কবুতর করছি, হ্যাঁ, আমার তো একটা রাজশাহীতে একটা ক্লাব আছে, এটা আপনারা জানেন। তো এই ক্লাবে মোটামুটি ভালো মেম্বার আছে, তারা ভালো কবুতরও বোঝে, রাজশাহীর কবুতর। তারা এখন পর্যন্ত সেরকম আর একটা কবুতর আর বাইর করতে পারে নাই। তো সুতরাং রাজশাহীর কবুতর দিয়ে যে আপনি স্ট্রং কবুতর বানায় ফেলবেন ব্যাপারটা তা না। রাজশাহী থেকে একটা ভালো কবুতর বের করা আমাদের ঢাকা থেকে একটা ভালো কবুতর বের করা থেকে অনেক বেশি কঠিন। আমি কিন্তু কথাটা বলতেছি রেসিং এর জন্য, হাই ফ্লাইং এর জন্য আপনি কবুতর বাইর করতে পারবেন, কিন্তু রেসিং এর জন্য কবুতর বাইর করা ভাই অনেক কঠিন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দয়া কইরা রাজশাহী থেকে কবুতর তৈরি করার আগে সাবধান থাকবেন। এত সহজ না বিষয়টা। যদি সহজ হইতো তাহলে এতদিনে বহুত লোক রেজাল্ট করে ফেলতো। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।